আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। পড়াশোনার কি অবস্থা? খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আমাদের 19তম এনটিআরসি এর সার্কুলার অতি শীঘ্রই আসতেছে। তো আজকে আমরা আলোচনা করব টপিক কি, মুরাক্কাব। আমি হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি। আজকের ক্লাসে আলোচনা করব মুরাক্কাব বা যৌগিক শব্দ নিয়ে। আমরা সবাই জানি আরবি ব্যাকরণে, আরবি ভাষায় অর্থবোধক শব্দ দুই প্রকার: লফজে মুফরাদ, লফজে মুরাক্কাব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুরাক্কাব নিয়ে। মুরাক্কাব আমরা সবাই জানি, মুরাক্কাব কাকে বলে? যৌগিক শব্দকে মুরাক্কাব বলে। তো নাহু শাস্ত্রের পরিভাষায় মুরাক্কাবের একটি সংজ্ঞা আছে, সেটা আমরা একটু খেয়াল করি। মুরাক্কাব একাধিক কালিমা দ্বারা গঠিত শব্দকে মুরাক্কাব বলা হয়। একাধিক কালিমা দ্বারা গঠিত শব্দকে মুরাক্কাব বলা হয়। যেমন উদাহরণে আমরা একটু খেয়াল করি, জাহাবা রাশিদুন। এই যে একটা শব্দ বা বাক্য যেখানে একাধিক শব্দ আছে, একের অধিক শব্দ আছে। যেমন জাহাবা একটা শব্দ, রশিদুন আর একটা শব্দ। তো জাহাবা রশিদুন দুইটা শব্দ মিলে একটা বাক্য হয়েছে, আর এটাকেই নাহু শাস্ত্রের পরিভাষায় মুরাক্কাব বলা হয়। তো আশা করি সংজ্ঞাটা বুঝতে পারছি আমরা। আমি আবার বলি যে একাধিক কালিমা দ্বারা গঠিত শব্দকেই কি বলা হবে? মুরাক্কাব বলা হবে। তো এখানে দেখেন, জাহাবা রশিদুন, এখানে কয়টা শব্দ? দুইটা শব্দ। একের অধিক শব্দ, দুইটা শব্দ কি কি? এক নাম্বার একটা হচ্ছে জাহাবা, দ্বিতীয়টা হচ্ছে রশিদুন। তাহলে এই জাহাবা রশিদুন, এই দুইটা শব্দ মিলে একটা মুরাক্কাব গঠিত হয়েছে। তো এখন আমরা আসি মুরাক্কাবের সংজ্ঞা জানতে পেরেছি। তো মুরাক্কাবের প্রকার, আকসামুল মুরাক্কাব। মুরাক্কাবের প্রকার কয়টা? আমরা জানি মুরাক্কাব দুই প্রকার। কি কি? মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। আবার বলি, মুরাক্কাব কয় প্রকার? দুই প্রকার: মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। এইগুলারও সংজ্ঞা আছে নাহু শাস্ত্রের পরিভাষায়। আমি এখানে লিখে দিয়েছি, নাহু শাস্ত্রের পরিভাষায় মুরাক্কাবে মুফিদ কাকে বলে? যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে এবং কোনো খবর বা তলব বুঝায়। আবার বলি, যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে এবং কোনো খবর বা তলব বুঝায়, সেইটাকেই কি বলা হয়? মুরাক্কাবে মুফিদ বলা হয়। উদাহরণ কি? তো জাহাবা রশিদুন, আমি উপরের উদাহরণটাই এখানে লিখে দিয়েছি যেন আমাদের সহজভাবে জিনিসটা বুঝতে পারি। তো যেখানে জাহাবা রশিদুন, জাহাবা রশিদুন, আমরা সঙ্গে কি বলছিলাম? যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে এবং কোনো খবর বা তলব বুঝায়। তো জাহাবা রশিদুন অর্থ কি? রাশেদ গেল। এই যে জাহাবা রশিদুন বাক্যটা একটা পূর্ণ কথা বোঝাচ্ছে, তার মানে রাশেদ এখানে ছিল, এখান থেকে সে চলে গেছে, এই কথাটা আমরা পূর্ণ কথা বুঝতে পারছি। এবং রাশেদের ব্যাপারে আমরা একটা খবরও বুঝতে পারতেছি, একটা খবর দেওয়া হইতেছে যে রাশেদ এখান থেকে চলে গেছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে এবং কোনো খবর বা তলব বোঝায়, সেই মুরাক্কাবটাকে মুরাক্কাবে কি বলা হয়? মুফিদ বলা হয়। এখন আমাদের একটা বিষয় এখানে জানতে হবে যে মুরাক্কাবে মুফিদের আমরা সংজ্ঞা বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি উদাহরণ সহ। তো আরেকটা বিষয় হচ্ছে মুরাক্কাবের আরো মুরাক্কাবের অপর নাম আছে। মুরাক্কাবে মুফিদের অপর নাম কি? জুমলা। আমি এখানে লিখে দিয়েছি, জুমলা বা কালাম। মানে একটা পরিভাষারই তিনটা নাম। এই মুরাক্কাবে মুফিদের অপর আরো দুইটা নাম আছে। কি কি নাম আছে? একটা হলো জুমলা আর একটা হলো কালাম। তবে নাহু শাস্ত্রের পরিভাষায় মুরাক্কাবে মুফিদের জুমলা নামটাই অধিক ব্যবহৃত হয়। মানে মুরাক্কাবে মুফিদটা জুমলা নামেই অধিক প্রসিদ্ধ। মানে নাহু শাস্ত্রের পরিভাষায় মুরাক্কাবে মুফিদকে জুমলা নামে ডাকা হয়। অনেক ক্ষেত্রে আপনাদেরকে প্রশ্ন করতে পারে, যেহেতু 19তম এনটিআরসি পরীক্ষা আমাদের এমসিকিউ আকারে দিতে হবে, তো যদি আপনাদেরকে এভাবে প্রশ্ন করে যে মুরাক্কাবে মুফিদ কয় প্রকার, একটা প্রশ্ন। আবার এই প্রশ্নটা এভাবেও করতে পারে যে জুমলা কত প্রকার। আবার এই প্রশ্নটা এভাবেই করতে পারে কালাম কত প্রকার। তো দেখেন, প্রশ্নের ধরন কিন্তু তিন রকম, কিন্তু উত্তর এক। তার মানে মুরাক্কাবে মুফিদ যেটা দুই প্রকার, জুমলা এটাও দুই প্রকার, কালাম এটাও দুই প্রকার। তবে আমাদের মাথায় রাখতে হবে যে মুরাক্কাবে মুফিদের অপর নাম কি? জুমলা বা কালাম। তবে জুমলা নামেই অধিক প্রসিদ্ধ। অনেক ক্ষেত্রে
জুমলা নামেই আমাদেরকে এগুলা কি করা হবে, ব্যবহার দেখানো হবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মুরাক্কাব যে দুই প্রকার আলোচনা করতেছিলাম, মুরাক্কাবে মুফিদ এবং মুরাক্কাবে গায়রে মুফিদ। তাহলে মুরাক্কাবে মুফিদের আলোচনা মোটামুটি আমরা ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা যাব 2 নাম্বার প্রকারে, সেটা হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ। দেখেন, মুরাক্কাবে গায়রে মুফিদ কাকে বলে? যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে না এবং কোনো খবর বা তলব বোঝায় না। আমরা যদি সংজ্ঞাগুলোর ভিতরে খেয়াল করি, পজিটিভ এবং নেগেটিভ দেখা যাচ্ছে। যে মুরাক্কাবে মুফিদ বলা হবে কাকে? যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে এবং কোনো খবর বা তলব বোঝায়, তার মানে পজিটিভ। আর যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে না এবং কোনো খবর বা তলব বোঝায় না, তাকে কি বলা হবে? মুরাক্কাবে গায়রে মুফিদ বলা হবে। সুন্দরভাবে আমরা জিনিসটা মনে রাখতে পারবো যে যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে মানে হাবুদক এবং কোনো খবর বা তলব বুঝায়, এটাও হাবুদক, সেটা হবে মুরাক্কাবে মুফিদ। আর যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করবে না এবং কোনো খবর বা তলবও বুঝাবে না, সেটা হয়ে যাবে মুরাক্কাবে গায়রে মুফিদ। এখন আমরা এই বিষয়টা একটু উদাহরণে বোঝার চেষ্টা করি। আমি একটা উদাহরণ লিখে দিয়েছি, কিতাবু খালিদিন, অর্থ কি? খালেদের বই। খালেদের বই বা কিতাব, যাই হোক। যেমন কিতাবু খালিদিন, খালেদের বই, এখানে আমরা একটা মুরাক্কাব পেয়েছি। তবে এখানে আমরা বিষয়টা আগেও অনুধাবন করতে পেরেছি যে আসলে খালেদের বই বললে কিন্তু একটা পূর্ণ কথা বোঝায় না। কেমনে বোঝায় না? খালেদের বই, বই তো অনেক রকমের বই আছে, অনেক সাবজেক্টের বই আছে। এখানে কোন বইটা উদ্দেশ্য? বা খালেদের তো একাধিক বই থাকতে পারে, 5টা 10টা 20টা বই থাকতে পারে। তো এখানে কোন বইটাকে উদ্দেশ্য করা হয়েছে এটা কিন্তু অস্পষ্ট, কাজেই বোঝা গেল পূর্ণ কথা বোঝাই নাই এবং এর দ্বারা কোনো খবর বা তলবও আমরা বুঝতে পারতেছি না, কাজেই এটা কি হয়ে যাবে? মুরাক্কাবে গায়রে মুফিদ হয়ে যাবে। তো আজকে আমি যে আলোচনাগুলো করলাম, আমি শর্ট করে আবার বলতে চাই যে আমরা যদি এই বিষয়গুলো মাথায় রাখি, তাহলে আমাকে আর মুরাক্কাব ভুল হবে না। যেমন আমি বলতেছি মুরাক্কাব, মুরাক্কাব কাকে বলে? একাধিক শব্দ বা একাধিক কালিমা দ্বারা গঠিত শব্দকে কি বলা হয়? মুরাক্কাব বলা হয়। তাহলে যাহাবা রাশিদুন, যেখানে দেখবেন 2টা 3টা শব্দ আছে, বাস এটা কি হয়ে যাবে? মুরাক্কাব হয়ে যাবে। এরপরে দেখবেন মুরাক্কাবের প্রকার 2 প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ কাকে বলা হয়? যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে এবং কোনো খবর বা তলব বোঝায়, সেটাই হবে মুরাক্কাবে মুফিদ। যেমন যাহাবা রাশিদুন, রাশেদ গেল। তো মুরাক্কাবে মুফিদের অপর নাম কি? একটু আগে বলছিলাম, মুরাক্কাবে মুফিদের অপর নাম কি? জুমলা বা কালাম। তবে কোনটা বেশি প্রসিদ্ধ? জুমলা, মানে মুরাক্কাবে মুফিদটা জুমলা নামেই অধিক প্রসিদ্ধ। তো দ্বিতীয় সংজ্ঞা মুরাক্কাবে গায়রে মুফিদ, যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে না এবং কোনো খবর বা তলব বোঝায় না, সেটাকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে। কিতাবু খালিদিন, খালেদের বই। আশা করি আজকের এই এতটুকু আলোচনার দ্বারা মুরাক্কাবের সংজ্ঞা এবং মুরাক্কাবের 2টা প্রকার আমাদের সুস্পষ্ট হয়ে গেছে, এটা আর আমরা কোনোদিন ভুলবো না। এখন আমরা পরবর্তী ধাপে যাব। আমরা এখন আসেন, এই যে মুরাক্কাবে মুফিদ এবং মুরাক্কাবে গায়রে মুফিদ, এইগুলারও কি আছে? প্রকার আছে। এখন আমরা পরবর্তী ধাপে যাব। আমরা জানি মুরাক্কাব কয় প্রকার? 2 প্রকার। তো মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। এখন আমরা আলোচনা করব মুরাক্কাবে মুফিদের প্রকার নিয়ে, গায়রে মুফিদের আলোচনা পরবর্তীতে হবে। এখন আমরা শিখবো মুরাক্কাবে মুফিদ 2 প্রকার। প্রথম প্রকার ছিল গায়রে মুফিদ, মানে মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে মুফিদ এর সংজ্ঞা আমরা আগেই জেনেছি, এখন এর প্রকার বের করব। আকসামু মুরাক্কাবিল মুফিদ, মানে মুরাক্কাবে মুফিদের প্রকার। এটাও আমরা জানি যে মুরাক্কাবে মুফিদও 2 প্রকার, পেশ লাগানো যাবে না। আগে কিন্তু শুধু মুরাক্কাবের 2টা প্রকার বের করা হয়েছে, মুরাক্কাবে মুফিদ এবং মুরাক্কাবে গায়রে মুফিদ। এখন আলোচনা হবে মুরাক্কাবে মুফিদও আবার 2 প্রকার। কি কি? 1 নাম্বার, মানে মুরাক্কাবে মুফিদের অপর নাম কি? জুমলা বা কালাম। তো এখানে আমরা কি করব? মুরাক্কাবে মুফিদ 2 প্রকার, মানে জুমলা 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। জুমলায়ে খবরিয়া, জুমলাতুন খবরিয়াতুন, খবরিয়াতুন। জুমলায়ে খবরিয়া 2 নাম্বার, জুমলাতুন ইনশাইয়া, সরি, জুমলাতুন ইনশাইয়া। এই যে ইনশাইয়া,
এই যে জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। এখন এই দুইটারও আলাদা আলাদা সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো আমরা মনে করিয়ে নেই, বুঝে নেই। জুমলা খবরিয়া কাকে বলা হয়? জুমলা খবরিয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলা হয় যে মুরাক্কাবের মুফিদের বক্তাকে সত্য বা মিথ্যাবাদী বলা যায়। সহজ ভাষায় জুমলা খবরিয়া কাকে বলা হয়? যে জুমলা এর বক্তাকে, মানে যে কথা বলবে, যে জুমলা এর বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে কি বলা হবে? জুমলা খবরিয়া বলা হবে। আমি একটু লিখছি, যে জুমলা এর বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী, সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে কি বলে? জুমলাতুন খবরিয়াতুন বলে। জুমলাতুন খবরিয়াতুন বলে। আবার কি বললাম? যে জুমলা এর বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে কি বলা হয়? জুমলাতুন খবরিয়াতুন বলা হয়। উদাহরণ কি? যেমন এই যে কাতাবা খালিদুন, কাতাবা খালিদ, খালেদ লিখলো, খালেদ লিখলো। এই যে একটা জুমলা বলা হলো, এই জুমলা এর বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী কোন একটা বলা যায়। যেমন যদি আমি খেয়াল করি, কাতাবা খালিদুন, খালেদ লিখলো, হ্যাঁ সত্যবাদী, খালেদ লিখেছে, এটা বক্তাকে সত্যবাদী বলা যাচ্ছে, কাজে এটা হবে জুমলাতুন খবরিয়াতুন। জুমলাতুন খবরিয়াতুন। এখন আসেন, যে জুমলা এর বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে কি বলা হয়? জুমলাতুন খবরিয়াতুন বলা হয়। যেমন কাতাবা খালিদু, যেমন কাতাবা খালিদু। এখন আসেন জুমলাতুন ইনশাইয়াতুনের সংজ্ঞাটা আমরা যাই। 2 নাম্বার, জুমলাতুন ইনশাইয়া মানে আমি আগেই বলছিলাম নাহু শাস্ত্রের সংজ্ঞাগুলো এমন পজিটিভ এবং নেগেটিভ। যদি আমরা জুমলাতুন খবরিয়াতুনের সংজ্ঞাটা আমরা বুঝতে পারি, তাহলে জুমলাতুন ইনশাইয়াতুনের সংজ্ঞা আমরা এমনিতেই বুঝে যাচ্ছি। কেমন? যে জুমলা এর বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে বলে জুমলাতুন খবরিয়া। তার মানে যে জুমলা এর বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না তাকে কি বলা হয়? জুমলাতুন ইনশাইয়াতুন বলা হয়। পার্থক্য শুধু অতটুকুই, বলা যায় অথবা কি বলা যায় না, সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় অথবা বলা যায় না। তাহলে আমরা বলি, যে জুমলা এর বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না তাকে কি বলা হয়? ইনশাইয়া বলা হয়। উদাহরণ কি? উদাহরণটা আমি লিখছি এখানে, যেমন ইফআল, সহজ একটা উদাহরণ দিচ্ছি। ইফআল, দেখেন, যে জুমলার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না তাকে জুমলাতুন ইনশাইয়াতুন বলা হয়। যেমন ইফআল, তুমি করো। দেখেন, ইফআল একটা আমর, আদেশসূচক শব্দ। আমি আপনাকে বললাম ইফআল, তুমি করো। তো এখানে কিন্তু আসলেই এই যে আমি তাকে আদেশ করলাম, এই আদেশ করার ব্যাপারে সে সত্যবাদী বা মিথ্যাবাদী কোনোটাই হওয়া সম্ভাবনা রাখে না। সত্যবাদীও বলা যাচ্ছে না, মিথ্যাবাদীও বলা যাচ্ছে না। যে করো, সে নাও করতে পারে, করো সে নাও করতে পারে, অথবা সে করে নাই, আমি তাকে আবার বলতেছি যে ইফআল, তুমি করো। তার মানে আমরা সহজভাবে জিনিসটা বুঝলাম যে ইফআল, তুমি করো, এই কথাকে বক্তা, এই কথার দ্বারা বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী কোনোটাই বলা যাচ্ছে না। সুতরাং এটা কি হবে? জুমলাতুন ইনশাইয়াতুন হবে। তো আমরা দ্বিতীয় ধাপে যে জিনিসটা আলোচনা বুঝতে পারলাম যে মুরাক্কাবে মুফিদ এর অপর নাম জুমলা। জুমলা আবার কয় প্রকার? 2 প্রকার, জুমলাতুন খবরিয়াতুন, জুমলাতুন ইনশাইয়াতুন। এখন আমাদের আর একটা পরবর্তী ধাপে আমরা যাব। খেয়াল করেন, মাথায় রাখতে হবে বিষয়গুলা।
যে কোত্থেকে কয়টা প্রকার বেরিয়ে আসছে, কার প্রকার কি কি। আমরা প্রথম শিখছিলাম মুরাক্কাবের দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। এখন আমরা শিখলাম মুরাক্কাবে মুফিদ অর্থাৎ জুমলা আবার দুই প্রকার, জুমলাতুন খবরিয়াতুন, জুমলাতুন ইনশাইয়াতুন। তো এখন আমরা শিখব এই যে জুমলা খবরিয়াটা, এটা আবার প্রকার আছে। জুমলাতুন খবরিয়াতুন এটা আবার দুই প্রকার, এটা আবার দুই প্রকার। জুমলাতুন খবরিয়াতুন আবার কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। দুই নাম্বার কি? জুমলাতুন ফিআলিয়াতুন, ফিআলিয়াতুন সহজ। তাহলে মুরাক্কাবে মুফিদ অর্থাৎ এর অপর নাম জুমলা ছিল। তো জুমলা কয় প্রকার ছিল? দুই প্রকার। কি কি? জুমলাতুন খবরিয়াতুন, জুমলাতুন ইনশাইয়াতুন। তো এখন জুমলা খবরিয়াটা আবার কয় প্রকার? দুই প্রকার। কি কি? জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ফিআলিয়াতুন। এই দুইটারও কি আছে? নাহু শাস্ত্রের পরিভাষায় একটা পরিচিতি আছে, সংজ্ঞা আছে, ছোট্ট একটা পরিচিতি। এটা আমার কথার দ্বারা আপনি মনে রাখতে পারবেন। সেটা হচ্ছে জুমলা ইসমিয়া কাকে বলা হবে? যে জুমলা এর প্রথম অংশ, যে জুমলা বা যে বাক্য এর প্রথম অংশ কি হবে? ইসিম হবে, তাকে কি বলা হবে? জুমলা ইসমিয়া বলা হবে। সহজ কথা, যেমন এখানে জুমলাতুন ইসমিয়া, যেহেতু এখানে ইসিম শব্দ আছে, এটা দ্বারা আমরা মনে রাখতে পারবো যে জুমলা শুরু হবে কি দিয়া? ইসিম দিয়া। মানে যে জুমলার প্রথম অংশ ইসিম হবে তাকে জুমলাতুন ইসমিয়া বলা হবে। না লিখার প্রয়োজন মনে করি, তারপর লিখে দেই যে জুমলা এর প্রথম অংশ ইসিম হয়। ভাই, যে জুমলার প্রথম অংশ ইসিম হয় তাকে কি বলা হয়? জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। আবার দেখেন ফিআলিয়া একই, যে জুমলা এর প্রথম অংশ এই যে ফিআল হয়। সহজ উত্তর, সহজ সংজ্ঞা। যে জুমলার প্রথম অংশ ইসিম হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়, আর যে জুমলা এর প্রথম অংশ ফিআল হয় তাকে জুমলাতুন ফিআলিয়াতুন বলা হয়। উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। আমি এখানে দুটো উদাহরণ লিখবো, আপনারাই নির্বাচন করবেন, চিহ্নিত করবেন কোনটা জুমলা ইসমিয়া কোনটা জুমলা ফিআলিয়া। এবং 19তম এনটিআরসি এভাবে আমাদেরকে এমসিকিউ রাখার প্রশ্ন করবে। একটা জুমলা দেওয়া থাকবে, সেই জুমলা দেওয়ার পরে ক খ গ গ এর দেওয়া থাকবে, এটা কি জুমলা ইসমিয়া না জুমলা ফিআলিয়া। তখন আমাকে ওই সংজ্ঞার আলোকে আমাকে বুঝতে হবে যে আসলে কোনটা জুমলা ইসমিয়া কোনটা জুমলা ফিআলিয়া। যেমন দেখেন আমি বলি রাশিদুন, রাশিদুন আলিমুন। রাশেদ একজন জ্ঞানী ব্যক্তি, রাশেদ একজন জ্ঞানী ব্যক্তি, এটা কিন্তু একটা জুমলা। দেখেন দ্বিতীয় উদাহরণটা আমি লিখি, জাহাবা রাশিদুন, রাশিদ। দেখেন দুটো উদাহরণ লিখেছি আমি এখানে, রাশিদুন আলিমুন আর জাহাবা রাশিদুন। এখানে দুইটা জুমলা লিখছি। এখন আপনাকে চিহ্নিত করতে হবে যে কোনটা জুমলা ইসমিয়া আর কোনটা জুমলা ফিআলিয়া। একটু খেয়াল করি, দেখি আমরা পারি কিনা। প্রথম উদাহরণটা বিশ্লেষণ করি, রাশিদুন আলিমুন। এখানে আমরা সবাই জানি ইসিম, রাশিদুন এটা কি? ইসিম। রাশিদুন ইসিম, আলিমুনও ইসিম, দুটোটা ইসিম। তবে এখানে প্রথম অংশ আমাকে দেখতে হবে। প্রথম অংশ হলো এই বাক্যের প্রথম অংশ হচ্ছে রাশিদুন। রাশিদুনটা কি? ইসিম। তার মানে আমরা সংজ্ঞায় যদি যাই, যে জুমলা এর প্রথম অংশ কি হয়? ইসিম হয়, তাকে কি বলা হয়? জুমলা ইসমিয়া বলা হয়। তাহলে এখানে দেখেন রাশিদুন আলিমুন একটা জুমলা, আর এই জুমলা এর প্রথম অংশটা হচ্ছে ইসিম। কাজে আমরা এইভাবে বলতে পারি, নিশ্চিত ভাবে বলতে পারি যে রাশিদুন আলিমুন এটা হচ্ছে জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া। এখন আসেন দ্বিতীয় উদাহরণটা আপনি খেয়াল করেন। যদি আমরা সংজ্ঞায় খেয়াল করি, যে আমরা বলছিলাম যে জুমলার প্রথম অংশ কি হয়? ফেল হয়, তাকে জুমলা ফিআলিয়া বলে। তো এখানে দেখেন এই উদাহরণটা খেয়াল করেন, জাহাবা রাশিদুন। এখানে একটা জুমলা, এখানে দুইটা শব্দ আছে, প্রথম হচ্ছে জাহাবা, দ্বিতীয়টা হচ্ছে রাশিদুন।
তার মানে প্রথম অংশ আমাকে খেয়াল করতে হবে, প্রথম অংশটা আমাকে লক্ষ্য করতে হবে। প্রথম অংশের মধ্যে কি আছে, ইসিম আছে না ফেল আছে? তো সবাই দেখেন, জাহাবা এটা কি ইসিম? না, এটা কি ফেল। তার মানে বোঝা গেল এই বাক্যের প্রথম অংশ হচ্ছে ফেল, আর যে বাক্যের প্রথম অংশ ফেল হয় তাকে কি বলা হয়? জুমলায়ে ফিআলিয়া বলা হয়। তো এটা হবে কি জুমলায়ে এই যে ফিআলিয়া। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা আবার বলি, যে জুমলার প্রথম অংশ ইসিম হয় তাকে জুমলা ইসমিয়া বলা হয়, যে জুমলার প্রথম অংশ ফেল হয় তাকে জুমলায়ে ফিআলিয়া বলা হয়। এখন আমাদেরকে যদি এমসিকিউ প্রশ্ন করে একটা বাক্য দিয়া যে এটা আসলে জুমলা ইসমিয়া না জুমলা ফিআলিয়া, আমরা নিশ্চিত বলে দিব যে যে জুমলার প্রথম অংশ ইসিম হবে সেটা জুমলা ইসমিয়া হবে, যে জুমলার প্রথম অংশ ফেল হবে সেটা জুমলা ফিআলিয়া হবে। এটা আসলে আমাদের ভুলার মতো কিছু না, সহজ একটা বিষয়। আমাকে শুধু প্রথম অংশ খেয়াল করতে হবে, প্রথম শব্দ খেয়াল করতে হবে। প্রথম শব্দ যদি ইসিম থাকে বাস জুমলা ইসমিয়া, প্রথম শব্দ যদি ফেল থাকে জুমলা ফিআলিয়া। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দ্বিতীয় ধাপে এরপর একটা আলোচনা করব যে জুমলায়, আমরা আগে বলছিলাম জুমলা দুই প্রকার, জুমলায়ে খবরিয়াতুন, জুমলায়ে ইনশাইয়াতুন। তাহলে জুমলায়ে খবরিয়া আমরা মোটামুটি বুঝতে পেরেছি। জুমলায়ে খবরিয়া দুই প্রকার আমি বের করেছি, কি? জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ফিআলিয়াতুন। এখন আমরা আলোচনা করব মুরাক্কাবে মুফিদ অর্থাৎ জুমলা এর দ্বিতীয় প্রকার। সেটা কি অনেকেরই মনে আছে, সেটা হলো জুমলাতুন ইনশাইয়াতুন। জি, কেউ যদি আমাদের এই ক্লাসগুলা বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু যদি অস্পষ্ট থাকে তাহলে আমাকে জানান, আমি অবশ্যই আরো সুন্দর করে সুস্পষ্ট করে আলোচনা করছি। ছাত্রদের একটা বদ অভ্যাস থাকে, কোনো জিনিস না বুঝাও বলে জি বুঝেছি। তো আমি আপনাদেরকে বলবো, যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদেরকে জানান এবং আমরা এখনই আরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো আজকে দেখি ছাত্রদের কমেন্টস গুলা পড়ে কে কেমন দেখছে বা কেমন বুঝছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবাই ক্লাসগুলা ভালোভাবে বুঝতেছে আশা করতেছি। কেউ কোনো কমেন্টস বা কোনো বুঝি নাই এরকম কোনো কমেন্টস কেউ করে না, আলহামদুলিল্লাহ। যাক, আমরা সামনে আলোচনা করি। তো এখন আমরা আলোচনা করব কি নিয়ে? জুমলাতুন ইনশাইয়া নিয়ে। আমরা জুমলা খবরিয়া আলোচনা শেষ করেছি। মাথায় রাখতে হবে জুমলা খবরিয়া কয় প্রকার ছিল? দুই প্রকার, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ফিআলিয়াতুন। তো এখন আমরা আলোচনা করব জুমলাতুন ইনশাইয়াতুন। জুমলাতুন ইনশাইয়াতুন, এই যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং 19তম এনটিআরসি এখান থেকে প্রশ্ন মাস্ট বি থাকবে। একটা বাক্য দেওয়া থাকবে, একটা জুমলা দেওয়া থাকবে, সেই জুমলাকে আপনাকে চিহ্নিত করতে হবে এটা কি জুমলায়ে ইনশাইয়া না জুমলায়ে খবরিয়া। আজকে যদি আমরা আজকের এই আলোচনাগুলো যদি মাথায় রাখতে পারি, অর্থাৎ আমি এমন ভাবে আপনাদেরকে জুমলাতুন ইনশাইয়া প্রকারগুলো বুঝিয়ে দিব, যদি আপনি মুখস্থ করতে পারেন, মুখস্থ রাখতে পারেন, তাহলে আর জুমলা ইনশাইয়া এবং জুমলা খবরিয়া আপনাকে চিনতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমি সহজভাবে বলি, জুমলা ইনশাইয়া মোট 10 প্রকার, এটা মাথায় রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। মোট 10 প্রকার। এই 10টা প্রকার যদি আমি মাথায় রাখতে পারি, আমার আর জুমলা ইনশাইয়া চিনতে কোনো অসুবিধা হবে না। 10 প্রকারের প্রথম প্রকার হবে আমর। দেখেন সহজভাবে বলি, আমর। এই আমর যেমন ইফআল, আমর হওয়া মানে আমর কি? আদেশ সূচক হওয়া। আপনি আমাকে আদেশ করতে পারেন, আমি আপনাকে আদেশ করতে পারি, বা আমি আমার নিজেকে আদেশ করতে পারি। মোট কথা আদেশ সূচক যত বাক্য আছে, আদেশ সূচক যত বাক্য আছে সমস্ত বাক্যই কার প্রকার? জুমলা ইনশাইয়া প্রথম প্রকার। অর্থাৎ আমর হওয়াটাই জুমলা ইনশাইয়া এর একটা প্রকার। তার মানে যত আদেশ সূচক শব্দ আছে সবগুলো জুমলা ইনশাইয়া হবে। যেমন ইফআল তুমি করো, উকতুব তুমি লিখো, ওক এই যে উকতুব, উকতুব তুমি লিখো, উনসুর তুমি সাহায্য করো, ইজহাব তুমি যাও, ইলাব তুমি খেলাধুলা করো। তো এই ধরনের আদেশ সূচক যত বাক্য আছে সমস্ত বাক্যগুলো জুমলা ইনশাইয়া হবে। 2 নম্বর আসি আমর। আমর হওয়া প্রথম, 2 নম্বর হলো নাহি হওয়া। নাহি, নাহি আমরের বিপরীত। আমর মানে আদেশ, নাহি মানে কি? নিষেধ। যদি নিষেধ সূচক কোনো বাক্য থাকে তাহলে এটাও কি হবে? জুমলা ইনশাইয়া হবে। এটা হলো জুমলা ইনশাইয়ার 10 প্রকারের দ্বিতীয় প্রকার। যেমন দেখেন, আগে বলছিলাম ইফআল, এখন বলবো লা তাফআল। লা তাফআল,
মানে আগে বলছিলাম উক্তুব, এখন বলবো লা তাকতুব, লা তাকতুব। এই যে দেখেন ইফআল তুমি করো, উক্তুব তুমি লিখো, এটা হলো আমর। আমর কের প্রকার? জুমলা ইনশাইয়া এর প্রথম প্রকার। দুই নাম্বার কি? নাহি হওয়া, মানে নিষেধ সূচক বাক্য হওয়া, যেমন লা তাফআল তুমি করো না, লা তাকতুব তুমি লিখিও না। এই ধরনের নিষেধ সূচক যত বাক্য পাবেন সমস্ত বাক্য কের প্রকার হবে? জুমলা ইনশাইয়ার প্রকার হবে। তিন নাম্বার প্রকারে আসি, ইস্তিফহাম। খেয়াল করেন, আমার সাথে সাথে বলার চেষ্টা করেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইস্তিফহাম মানে প্রশ্নবোধক। এখানে আমি লিখে দিই প্রশ্নবোধক। এই যে প্রশ্নবোধক। তাহলে প্রশ্নবোধক যত বাক্য আছে, মানে প্রশ্নবোধক, আপনি আমাকে প্রশ্ন করতেছেন বা আমি আপনাকে প্রশ্ন করতেছি, আমি আপনার কাছে কোনো কিছু জানতে চাচ্ছি, এই ধরনের যত প্রশ্নবোধক বাক্য পাবেন, যত প্রশ্নবোধক বাক্য থাকবে প্রত্যেকটাই জুমলা ইনশাইয়া হবে। কেন? ইস্তিফহাম প্রশ্নবোধক, এটাও জুমলা ইনশাইয়া এর একটা প্রকার। উদাহরণ দিই, যেমন হাল। খেয়াল করেন, হাল জরবতা জাইদান, আমি আপনাকে প্রশ্ন করছি। যেমন আমি বলছি হাল জরবতা জাইদান, তুমি কি জায়েদকে প্রহার করেছো? এটা আমার আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে তুমি কি জায়েদকে প্রহার করেছো। অথবা আপনি আমাকে বলতে পারেন হাল জরবতা জাইদান, আপনি কি জায়েদকে প্রহার করেছেন। তো এই ধরনের যদি কোনো কিছু প্রশ্নবোধক বাক্য বোঝায়, প্রশ্নবোধক যদি কোনো কিছু আমাকে বোঝায়, তাহলে প্রশ্নবোধক যত বাক্য থাকবে সমস্ত বাক্যই জুমলা ইনশাইয়া হবে। কেন? জুমলা ইনশাইয়া এর 10টা প্রকারের তৃতীয় নাম্বার প্রকারই হচ্ছে ইস্তিফহাম, মানে প্রশ্নবোধক হওয়া। আসুন 4 নম্বরে আমরা আসি। 4 নাম্বার আত্মামান্নি হওয়া। এই যে দেখেন আত্মামান্নি, আত্মামান্নি, এই যে তা মিম নুন তাসদিদ হবে এখানে। আত্মামান্নি হওয়া। আত্মামান্নি কি? তামান্নি কাকে বোঝায়? তামান্নি হলো আকাঙ্ক্ষা প্রকাশক বাক্য। মানে কোন বাক্যের মাধ্যমে যদি কোনো আকাঙ্ক্ষা প্রকাশ পায়, যেমন যদি আমি এভাবে বলি, আহা যদি জায়েদ উপস্থিত থাকতো, আহারে জায়েদ যদি আমার সাথে খেলাধুলা করতো, আহারে জায়েদ যদি আমার সাথে সফর করত। তো এই ধরনের আকাঙ্ক্ষা সূচক যত বাক্য আছে সমস্ত বাক্যই জুমলা ইনশাইয়া হবে। কেন? জুমলা ইনশাইয়া এর 10 প্রকারের চতুর্থ নাম্বার প্রকার হচ্ছে আত্মামান্নি হওয়া। যেমন উদাহরণ দিয়ে লিখি, লাইতা, এই যে লাইতা জাইদান হাজিরুন। হাজিরুন অর্থ কি? আহা জায়েদ যদি উপস্থিত থাকতো, মানে জায়েদ উপস্থিত থাকাটা আমি আকাঙ্ক্ষা করতেছি। এই ধরনের বাক্যকে কি বলা হবে? জুমলা ইনশাইয়া বলা হবে। কেন? জুমলা ইনশাইয়া এর চতুর্থ প্রকার হচ্ছে আত্মামান্নি হওয়া। 5 নম্বর প্রকারে যাই, আত্মারজ্জি। এই যে আত্মারজ্জি তাসদিদ হবে আত্মারজ্জি হওয়া। আত্মারজ্জি কি? তামান্নি হলো আকাঙ্ক্ষা, আর তারজ্জি হলো আশা বা সম্ভাবনা প্রকাশক বাক্য। সম্ভাবনা প্রকাশক বাক্যকে কি বলা হয়? তারজ্জি বলা হয়। যেমন আমি উদাহরণ যদি বলি, লাআল্লাহ, লাআল্লাহ বাকরন গাইবুন। গাইবুন অর্থ কি? সম্ভবত জায়েদ অনুপস্থিত। আমি সম্ভাবনা প্রকাশ করতেছি যে সম্ভবত জায়েদ কি অনুপস্থিত। তো এই ধরনের সম্ভাবনা প্রকাশক এবং এরকম ভাবে আশা প্রকাশক যত বাক্য পাবেন সমস্ত বাক্যই কি হবে? জুমলা ইনশাইয়া হবে। কেন? জুমলা ইনশাইয়া এর 5ম নাম্বার প্রকারই হচ্ছে আত্মারজ্জি হওয়া। তাহলে আমরা মোট জুমলা ইনশাইয়া কত প্রকার বলছিলাম? 10 প্রকার। 10 প্রকারের প্রথম 5 প্রকার আমরা আলোচনা শেষ করলাম। 5 প্রকার আমরা যদি আবার একবার খেয়াল করি, আমর হওয়া মানে আদেশ সূচক হওয়া। 2 নাম্বার কি বলছিলাম? নাহি হওয়া, যেমন অর্থাৎ নিষেধ সূচক হওয়া, যেমন লা তাফআল লা তাকতুব। 3 নাম্বার কি বলছিলাম? ইস্তিফহাম প্রশ্নবোধক হওয়া, যেমন হাল জরবতা জাইদান, তুমি কি জায়েদকে প্রহার করেছো। 4 নাম্বার আত্মামান্নি মানে আকাঙ্ক্ষা প্রকাশক বাক্য হওয়া, যেমন লাইতা জাইদান হাজিরুন, আহারে জায়েদ যদি কি থাকতো? উপস্থিত থাকতো। 5 নাম্বার আত্মারজ্জি মানে কি? সম্ভাবনা প্রকাশক বাক্য হওয়া, যেমন লাআল্লা বাকরান গাইবুন। তো আমরা 10 প্রকারের মধ্য থেকে 5টা প্রকার উদাহরণ সহ আমরা বোঝার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি। বাকি 5টা প্রকার আমি এখানে লিখছি। জুমলা ইনশাইয়া 10টা প্রকারের 5টা প্রকার আলোচনা শেষ করছি। এখন আমরা বাকি 5টা প্রকার আলোচনা করব ইনশাআল্লাহ। এগুলো সবাই আসলে মাথায় রাখতে হবে। হ্যাঁ,
আমাকে ঠুটস্থ করতে হবে। জুমলা ইনশাইয়ার 10টা প্রকার যদি আমি কোনোভাবে মুখস্থ রাখতে পারি, তাহলে আমার আর কোনো জুমলা ইনশাইয়া চিনতে বা বুঝতে অসুবিধা হবে না। তাহলে আমরা এখন আসি 6 নম্বর প্রকার। 6 নম্বর প্রকার কি হওয়া? আত্মারজি পর্যন্ত পড়ছিলাম, এখন হবে আল উকুদ। আল উকুদ, দেখেন এটা উকুদ কাকে বলা হয়? অর্থাৎ উকুদ বলা হবে চুক্তিমূলক বাক্য। চুক্তিমূলক বাক্য আছে, যেমন ক্রয় বিক্রয়, লেনদেন ইত্যাদি, এই সমস্ত বাক্যগুলো কি হয়? চুক্তিমূলক হয়। তাহলে লেনদেন বা চুক্তিমূলক যত বাক্য পাবেন, সমস্ত বাক্যই কি হবে? জুমলা ইনশাইয়া হবে। কেন? এটা হলো জুমলা ইনশাইয়া এর 6ষ্ঠ প্রকার। আমি উদাহরণ দিই, যেমন বি'তু, দেখেন বি'তু ওয়া ইশতারাইতু। ইশতারাইতু, এই যে শিন তা রায়াতা, ইশতারাইতু। দেখেন বি'তু অর্থ আমি বিক্রি করলাম, ইশতারাইতু অর্থ আমি ক্রয় করলাম। তো এই ধরনের চুক্তিমূলক যত বাক্য আছে, সমস্ত বাক্যই কি হবে? জুমলা ইনশাইয়া হবে। কেন? এটা জুমলা ইনশাইয়া এর 10 প্রকারের 6ষ্ঠ প্রকার। এখন আসলে 7ম প্রকারে আমরা যাই। 7ম প্রকার কি? আন-নিদা হওয়া। সুন্দর একটা বিষয় আমাদের জানতে হবে, আন-নিদা হওয়া, যে নিদা। এখন আসলে নিদা কাকে বলে? হ্যাঁ, আহ্বান সূচক যত বাক্য আছে, আহ্বান, আমি আপনাকে আহ্বান করছি, আপনাকে আমি ডাকছি, আপনাকে আমার দিকে আকর্ষণ করছি, এই ধরনের যত বাক্য আমি ব্যবহার করব, প্রত্যেকটা বাক্যই বলা হবে নিদা। জুমলাতুন নিদাইয়াতুন। আর এই জুমলায় নিদাইয়া মানে আহ্বান সূচক যত জুমলা আছে, সমস্ত জুমলাই কি হবে? জুমলা ইনশাইয়া হবে। আমরা এভাবে বুঝতে পারি, যেমন আমি 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 বললাম ইয়া রাশিদু, হে রাশেদ। ইয়া খালিদু, হে খালেদ। ইয়া আল্লাহ, হে আল্লাহ। ইয়া তিলমিজ, হে ছাত্র। ইয়া মুআল্লিমু, হে শিক্ষক। তো এই ধরনের নিদা মানে আহ্বান সূচক যত বাক্য পাবেন, সমস্ত বাক্যই কি হবে? জুমলা ইনশাইয়া হবে। যেমন আমি উদাহরণ দিই, ইয়া রাশিদু, ইয়া রাশিদু। এই দেখেন, ইয়া রাশিদু, আমি কি করলাম? রাশেদকে ডাকলাম, হে রাশেদ। তো এই ধরনের আহ্বান সূচক যত বাক্য পাবেন, সমস্ত বাক্যই কি হবে? জুমলা ইনশাইয়া হবে। এখন আসেন 8 নম্বর প্রকারে যাই, আল আরজু। আল আরদু, এই দেখেন আরজ কাকে বলা হয়? আরজ মানে আবেদন। এক কথাই আমরা বলতে পারি আবেদন করা। মানে আমি অনেক সময় আমরা বলি আমি আপনার কাছে আরজ করলাম, আপনার কাছে আমি আবেদন করলাম, তার মানে আবেদনমূলক যত বাক্য আছে, সমস্ত বাক্যকে কি বলা হয়? আরজ বলা হয়। যেমন দেখেন আমি উদাহরণ দিই, খেয়াল করেন, আলা তুসাফিরু। তুসা, এই যে তুসাফিরু মা'না, মা'না। দেখেন এখানে আমি একটা উদাহরণ লিখে দিয়েছি, আলা তুসাফিরু, এখানে সিন আলিফ, তুসাফিরু ফারা। আলা তুসাফিরু মা'না অর্থ কি? যে তুমি আমাদের সাথে সফর করছো না কেন? তার মানে সফর করো, মানে তুমি আমার সাথে সফর করো, আমি এটা কি করছি? তোমার কাছে আবেদন করছি। তো এই ধরনের আবেদনমূলক যত বাক্য পাবেন, সমস্ত বাক্যই কি হবে? জুমলা ইনশাইয়া হবে। 9 নম্বর প্রকারে আসি, সহজ একটা বিষয়, আল কসম। আল কসম, আল কসম মানে শপথ মূলক, শপথ মূলক বাক্য মূলক। দেখেন এখানে আমি লিখে দিয়েছি আল কসম মানে শপথ মূলক বাক্য। কসম মানে শপথ করা। যেমন আমি বললাম ওয়াল্লাহি, আল্লাহর কসম। তাল্লাহি, আল্লাহর কসম, যে লা আফআলান্না কাযা, বা ওয়াল্লাহি লা আযহাবু মাআকা, আল্লাহর কসম আমি অবশ্যই অবশ্যই তোমার সাথে কি করব? যাব। এই ধরনের শপথমূলক যত বাক্য পাবেন, সমস্ত বাক্যই কি হবে? জুমলা ইনশাইয়া হবে। দেখেন আমি লিখি ওয়াল্লাহি, ওয়াল্লাহি লা আযহাবু, লা আযহাবু মাআকা। মাআকা অর্থ কি? ওয়াল্লাহি লা আযহাবু মাআকা অর্থ কি? আল্লাহর কসম বা আল্লাহর শপথ, আমি অবশ্যই কি করব? তোমার সাথে যাব। তো এই ধরনের শপথমূলক বাক্য কি হবে? জুমলা ইনশাইয়া হবে। 10 নম্বর সর্বশেষ প্রকার, আত-তাআজ্জুবু। আত-তাআজ্জুবু, দেখেন তাজ্জুব কাকে বলা হয়? তাজ্জুব মানে আজীব থেকে আশ্চর্য, বিস্ময় প্রকাশ করবে। যদি কোনো বাক্য আশ্চর্য বোঝায় বা বিস্ময় প্রকাশ করে, ওই ধরনের বাক্যকে কি বলা হয়? তাজ্জুব বলা হয়।
তো দেখেন এই ধরনের যত বাক্য পাবেন সমস্ত বাক্যই কি হবে জুমলা ইনশাইয়া। তো উদাহরণ লিখি, মা আহসানা কালামাহু বা আহসিন বিকালামিহি, আহসিন বিকালামিহি মানে দুইটা এই তাজ্জুবের দুইটা ওজন, একটা হলো মা আহসানা কালামাহু আর একটা হলো আহসিন বিকালামিহি। অর্থ কি? মা আহসানা কালামাহু, তার কথা কতই না চমৎকার, তার বক্তব্য কতই না মধুর, বা তার বক্তব্য কতই না সুন্দর। এই ধরনের যত আশ্চর্যজনক বাক্য বোঝাবে, বিস্ময় প্রকাশক বাক্য বোঝাবে, সমস্ত বাক্যগুলাই কি হবে জুমলা ইনশাইয়া হবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে জুমলা ইনশাইয়া মোট 10 প্রকার। এই 10টা প্রকার যদি আমি মাথায় রাখতে পারি তাহলে আর আমার জুমলা ইনশাইয়া এবং জুমলা খবরিয়া চিহ্নিত করতে কোনো অসুবিধা হবে না। তো এই জুমলা ইনশাইয়া 10টা প্রকার আমাকে টুনস্থ করে নিতে হবে। কিভাবে? আঙ্গুলে গুনে গুনে আমাকে বলতে হবে যে জুমলা ইনশাইয়া মোট 10 প্রকার। কি কি? আমর হওয়া, নাহি, ইস্তেফহাম, তামান্নি, তারাজ্জি, রুকুত, নিদা, আরজ, কসম, তাআজ্জুব। এই যে 10টা প্রকার হয়ে গেল। আমি যদি এভাবে বলতে পারি, মাথায় রাখতে পারি, উদাহরণ সহগুলো যদি আমি এগুলো কিয়াস করতে পারি, তাহলে আর আমার কোনটা জুমলা ইনশাইয়া এবং কোনটা জুমলা ফিআলিয়া এটা আমাকে বুঝতে অসুবিধা হবে না। এবং 19তম এনটিআরসি এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে যে জুমলা চিহ্নিত করতে হবে জুমলা ইনশাইয়া না জুমলা খবরিয়া। আবার জুমলা খবরিয়ার প্রকার আমরা পড়েছি, জুমলা খবরিয়াও 2 প্রকার ছিল, ইসমিয়া এবং ফিআলিয়া। আমাকে চিহ্নিত করতে হবে কোনটা জুমলা ইসমিয়া এবং কোনটা জুমলা ফিআলিয়া। যাই হোক, আমরা আজকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, মুরাক্কাব প্রথম 2 ভাগে ভাগ করা হয়েছিল, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। এরপর মুরাক্কাবে মুফিদের অপর নাম বলা হয়েছিল জুমলা। জুমলাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছিল, জুমলাতুন খবরিয়া, জুমলাতুন ইনশাইয়া। জুমলা খবরিয়াকেও আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, জুমলা ইসমিয়া, জুমলা ফিআলিয়া। সর্বশেষ আমি ইতিমধ্যে যে আলোচনা করলাম যে জুমলা ইনশাইয়া মোট 10 প্রকার। এই 10 প্রকার যদি আমি বুঝতে পারি তাহলে আর আমার কি হবে না জুমলা খবরিয়া এবং জুমলা ইনশাইয়া চিহ্নিত করতে কোনো অসুবিধা হবে না। তার মানে আমরা মুরাক্কাবের যে প্রথম 2টা প্রকার ছিল মুফিদ এবং গায়রে মুফিদ, মুফিদের আলোচনা সমাপ্ত করতে পারলাম। এখন আমরা 5 মিনিট বিশ্রাম নিব, 5 মিনিট সময় নিব। আপনারা সবাই 5 মিনিট সময় নেন, বিশ্রাম নেন, বিরতি দেন। এই 5 মিনিট পরে আমরা মুরাক্কাবের যে দ্বিতীয় প্রকার ছিল মুরাক্কাবে গায়রে মুফিদ তার সবিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।